হ্যালো। হ্যালো। তো আজকে আমরা শিখবো যে কিভাবে আমরা কোশ্চেন আনসার ইংলিশে করতে পারি। ছোট ছোট কোশ্চেন আজকে আমরা ইংলিশে করব এবং তার আনসারটা কি হতে পারে সেগুলো আমরা আজকে শিখব। তো ঠিক আছে, প্রথমে খুব সহজ কোশ্চেন বাচ্চাদের জন্য শুরু করি। তো প্রথমে যদি আমি জিজ্ঞেস করি বাবুই যে হাউ আর ইউ। আই এম ফাইন। হাউ আর ইউ মানে তুমি কেমন আছো। আই এম ফাইন মানে আমি ভালো আছি। ঠিক আছে, এবারে আপনার যদি কোনো সমস্যা থাকে তখন আপনি বলতে পারেন আই এম নট ওয়েল, বা আই এম ইল, বা মাই হেলথ ইজ নট ওয়েল। এরকমভাবে বিভিন্ন রকমভাবে আমরা আনসার করতে পারি। আচ্ছা, সেকেন্ড কোশ্চেন যদি আমি করি, খুব ইজি কোশ্চেন, কমন কোশ্চেন, সেইগুলোই আমরা আজকে করব এবং কত রকমভাবে উত্তর দেওয়া যায় সেইগুলোই আমরা আজকে একটু আলোচনা করব বা বাচ্চাদের শেখাবো। তো সেকেন্ড কোশ্চেন যদি আমি করি যে হোয়াট ডু ইউ ডু। হোয়াট ডু ইউ ডু মানে হোয়াট ইজ ইউর জব, বা তুমি কি করো। ঠিক আছে, তো আমরা যদি কাউকে হাউ জিজ্ঞেস ডু করি ইউ ডু? হাউ ডু ইউ ডু মানে তুমি কেমন আছো, আর হোয়াট ডু ইউ ডু মানে তুমি কি করো। এটাই হচ্ছে কথা। আমরা জিজ্ঞেস করি নর্মালি বাংলায় যে তুমি কি করছো, তাহলে আমি সেরকম ইংলিশে যদি আমরা জিজ্ঞেস করি যে হোয়াট ডু ইউ ডু, বা হোয়াট ইজ ইউর জব, সেটা বলা যায়। তাহলে হোয়াট ডু, আমি এখানে লিখে রেখেছি অ্যাকচুয়ালি কোশ্চেনগুলো কি হবে যাতে বলতে সুবিধে হয়, তো সেই জন্যই। তো বাবুই হোয়াট ডু ইউ ডু, তুমি কি করো। আই স্টাডি। স্টাডি বা আই এম এ স্টুডেন্ট। I am a student. I stay at with mom. হ্যাঁ, আই এম এ স্টুডেন্ট। তো বাবুইকে যদি আমি জিজ্ঞেস করি তাহলে ও বলবে যে আই এম এ স্টুডেন্ট, বা যারা পড়াশুনো করছো এখনও তারা বলবে আই এম এ স্টুডেন্ট। এবারে যারা ধরুন চাকরি করছে তারা কি বলবে যে আই অ্যাম এ টিচার, বা আই অ্যাম অ্যাট ওয়ার্ক, বা আই অ্যাম অ্যান ইঞ্জিনিয়ার, বা আই অ্যাম অ্যান বিজনেসম্যান। এইরকমভাবে হতে পারে। আর যারা ধরুন চাকরি খুঁজছেন কিন্তু মানে এখনও চাকরি করছেন না কিন্তু চাকরি খুঁজছেন, তাদেরকে কি বলবেন, আই অ্যাম বিটুইন জবস। তার মানে কি আমরা চাকরি খুঁজছি, আই অ্যাম বিটুইন জবস। কিন্তু যারা আমাদের মতো বাড়িতে থাকি, বাচ্চাদের লালন পালন করি, তারা কি বলবো, তারা কিন্তু আমরা হোম মেকার বা হাউস ওয়াইফ কথাটা বলবো না। কেন? কারণ হোম মেকার বা হাউস ওয়াইফ যে কেউ হতে পারে। মানে যাদের ধরুন এখনও বেবি হয়নি, সদ্য বিয়ে হয়েছে, তারাও কিন্তু হোম মেকার বা হাউস ওয়াইফ হতে পারে। কিন্তু আমরা যারা মানে আমাদের যারা চিলড্রেন রয়েছে, বাড়িতে বাচ্চা রয়েছে, তারা পার্টিকুলারলি কি বলবো যে আই অ্যাম এ স্টে অ্যাট হোম মম। আমাকে যদি কেউ জিজ্ঞেস করেন যে হোয়াট ডু ইউ ডু মানে আপনি কি করেন, তাহলে আমি কি বলবো, আই অ্যাম এ স্টে অ্যাট হোম মম। কেন বলবো? কারণ আমার হাজব্যান্ড আর্ন করে এবং আমি বাড়িতে থেকে বাচ্চাদের দেখাশুনো করি। ঠিক আছে, আই ডোন্ট হ্যাভ এনি জব বিকজ আই স্টে অ্যাট হোম টু রাইজ মাই চিলড্রেন। আমি বাড়িতে থেকে তাদের দেখাশোনা করি, আমার বাচ্চাদের দেখাশোনা করি। তাহলে এটার ইংলিশ কি হবে, আই স্টে অ্যাট হোম অ্যান্ড রাইজ মাই চিলড্রেন। ঠিক আছে, সেই জন্য আমরা কি বলবো, আই স্টে অ্যাট হোম মম। আর নতুন এখন একটা সংযোজন হয়েছে বন্ধুরা, তো সেটা কি, যে ওয়ার্ক ফ্রম হোম। তাহলে কেউ যদি জিজ্ঞেস করে যে হোয়াট ডু ইউ ডু, তো আমরা এখন বলতে পারি যে আই ওয়ার্ক ফ্রম হোম। ঠিক আছে, নেক্সট কোশ্চেন যেটা হয় যে হোয়ার আর ইউ ফ্রম। হ্যাঁ, এবারে দেখুন দুটো জিনিস, হোয়ার আর ইউ ফ্রম আর হোয়াট ডু ইউ I'm লিভ। from in West Bengal. নো, এক মিনিট। হোয়ার আর ইউ ফ্রম আর হোয়াট ডু ইউ লিভ, এই দুটোর মধ্যে কিন্তু একটা ডিফারেন্স রয়েছে। হোয়ার আর ইউ ফ্রম মানে আপনার অরিজিন কোথায়, মানে আপনি পাঞ্জাবি I'm হলে from পাঞ্জাব। in India. হ্যাঁ, তো পাঞ্জাবিও হতে পারে বা বাঙালিও হতে পারে, তো সেরকম ফ্রম মানে আপনার অরিজিন কোনটা। আর হোয়াট ডু ইউ লিভ মানে আপনি বর্তমানে কোথায় বসবাস করছেন সেই জায়গাটা। তো আমি যদি তোমাকে জিজ্ঞেস করি যে হোয়াট ডু ইউ ফ্রম, তাহলে তোমার আনসার কি হবে, আই অ্যাম ফ্রম ওয়েস্ট বেঙ্গল। তুমি তো বেঙ্গলি, বাঙালি তো। তাহলে তাহলে তুমি কি বলবে, হোয়াট ডু ইউ ফ্রম, আই অ্যাম ফ্রম, বলো। I am from in India. নো, ইন ইন্ডিয়া নয়, তুমি বলবে আই অ্যাম ফ্রম ওয়েস্ট বেঙ্গল। যদি তোমাকে বাইরের দেশের কেউ জিজ্ঞেস করে, কোনো ফরেনার, তখন তুমি কি বলবে, তোমার মুখটা দেখা যাচ্ছে না, তখন তুমি কি বলবে, আই অ্যাম ফ্রম ইন্ডিয়া। ঠিক আছে, যে যদি ওয়েস্ট বেঙ্গলে কোনো লোক জিজ্ঞেস করে তাহলে বলবো আই আই অ্যাম I ফ্রম am from হাওড়া। না না
তুমি যে ওয়েস্ট বেঙ্গলটা কখন বলবো? যখন ইন্ডিয়ার মধ্যে তোমাকে কেউ জিজ্ঞেস করবে তখন তুমি বলবে যে আই এম ফ্রম ওয়েস্ট বেঙ্গল। আই এম ফ্রম, যখন আমাদের ইন্ডিয়ার মধ্যে কেউ জিজ্ঞেস করবে তখন আমি বলবো আই এম ফ্রম ওয়েস্ট ওয়েস্ট বেঙ্গল। আর যখন আউট অফ ইন্ডিয়া থেকে কেউ জিজ্ঞেস করবে আমাকে বলতে দাও। যখন আমাকে ইন্ডিয়া থেকে কেউ জিজ্ঞেস করবে আমি বলবো আই এম ফ্রম ওয়েস্ট বেঙ্গল। আর যদি আমাকে ইন্ডিয়ার বাইরে থেকে কেউ জিজ্ঞেস করবে তাহলে আমি বলবো আই এম ফ্রম ইন্ডিয়া। তো এইরকম ভাবে। আর যদি আপনাকে এরপরে কোশ্চেন করে হোয়ার ডু ইউ লিভ, তখন তার আনসারটা কি হবে? আপনি বর্তমানে যেখানে, লিভ ইন হাওড়া। আই লিভ অ্যাট হাওড়া। সো নাও সি ইজ লিভিং অ্যাট হাওড়া, তার মানে কি ও এখন হাওড়ায় বসবাস করছে। তো লিভিং প্লেস ক্যান বি চেঞ্জ, তার মানে কি লিভিং প্লেসটা কিন্তু চেঞ্জ হতে পারে। সেই জন্য হোয়ার ডু ইউ ফ্রম আর হোয়ার ডু ইউ লিভ এই দুটো কিন্তু ডিফারেন্ট। তো আই এম লিভিং অ্যাট হাওড়া নাও। ওকে, আচ্ছা নেক্সট কোশ্চেন ক্যান বি, মানে পরের কোশ্চেন কি হতে পারে? পরের কোশ্চেন হতে পারে হোয়াট ইজ দ্য টাইম, সময় কত? এটা যে কেউ আপনাদের জিজ্ঞেস করতে পারে। তো বাবুই, হোয়াট ইজ দ্য টাইম? দিস ইজ 9:41 AM. তো দিস ইজ 9:41 AM। এখন 9:41 বাজে, তো দিস ইজ 9:41 AM। বা আপনারা এটাও বলতে পারেন 9:30 হলে ইট ইজ 9:30, এই কথাটা বলা যায়। আচ্ছা, আর একটা খুব কমন কোশ্চেন অ্যারাইজ করতে পারে যে হাউ ইজ দ্য ওয়েদার, এখন ওয়েদারটা কেমন? আপনাদের যদি The কেউ প্রশ্ন করে, weather is cold but this is a sunny day. তো হাউ ইজ দ্য ওয়েদার যদি বলা হয় তখন তাহলে কি বলবেন আনসারটা? আর একবার বলো। দ্য ওয়েদার ইজ, The weather is cold বাট দিস ইজ the sunny day. সানি ডে। তো এটা হলো কি যে ওয়েদারটা কোল্ড, এখন আজ শীতের আবহাওয়া, কিন্তু এই দিনটা হলো আজকে সানি ডে, মানে রোদ উঠেছে, রৌদ্রকোজ্জ্বল দিন। তো এইভাবে ছোট ছোট সিলেবাস ভেঙে আমরা এই জিনিসগুলো করতে পারি। আর একটা খুব কোশ্চেন বলতে পারে যে হাউ ওয়াজ ইয়োর ডে, মানে আমরা এটা অনেক সময় জিজ্ঞেস করি যে আজকের দিনটা কেমন কাটলো, হাউ ওয়াজ ইয়োর ডে। তো সেটা আমরা বলতে পারি যে আই হ্যাভ হ্যাড এ ডিফিকাল্ট ডে, বা আই হ্যাভ হ্যাড এ বিজি ডে, বা আই হ্যাভ হ্যাড এ I have had a busy day. তো এইরকমভাবে আমরা আনসার করতে পারি, মানে আমার ব্যস্ততম দিন গেছে, বা আমার একটু কঠিন দিন গেছে, সেদিনে হয়তো কিছু সমস্যা হয়েছিল, বা প্রবলেমেটিক ডে, কোনো প্রবলেমে হচ্ছে। তো এইভাবে আমরা ছোট ছোট কোশ্চেন আনসার করে আমরা কিন্তু এর আনসারগুলো করতে পারি। যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে If থাকে, you like the video, like and share and subscribe. This is all for today. Bye bye. Bye bye.